নমস্কার। যা বলবো ঝটপট বলবো, শুনে নিন। ঠান্ডার মধ্যে ঘরে বসে আর কি করবো, একটু আপনাদের সাথে না জ্ঞান গম্ভীর আলোচনা করি। আজকে না হোক কালকে। ফেসবুকের লোকেদের বলেছি তোরা ইউটিউবে এসে আমার কথাগুলো শোনার জন্য অপেক্ষা কর, কিন্তু শুনবে না। আপনারা বলবেন আমি একতরফা কেন বলছি। আমি পুরো ভারতবর্ষের অবস্থার একটা ঘটনা আপনারা জানবেন। এই যে সেই সমস্ত সংবাদ মাধ্যম ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট, ঠিক আছে, মানে গভীর রাষ্ট্র, এরা কারা? এদের দেখা যায় না কেন? এরা কোনো কোনো জায়গায় এফেক্টিভ, কোনো কোনো জায়গায় এফেক্টিভ না। কমিউনিস্টদের জিজ্ঞাসা করবেন বলিভিয়া দেশটা কীরকম, স্ট্যালিন অ্যাকচুয়ালি কীরকম ছিলেন, ইউক্রেনিয়ানদের জিজ্ঞাসা করবেন। তবে হ্যাঁ, এই ইউক্রেন বা সোভিয়েত রাশিয়া এরা কোনোদিন কারোর বশ্যতা স্বীকার করেনি। তাহলে ডিপ স্টেট। ইসরায়েল বোম মারছে কোথায়? কাতারে। কিন্তু তারা ক্ষমা কখন চাইল? যখন তার টার্গেটটা ফুলফিল করতে পারেনি। মানে যাকে মারবে, হামাসের যে লিডারটাকে মারবে ঠিক করেছিল, সেটাকে ঠিকমতো মেরে উঠতে পারেনি, একটা ফেলিওর, সেই কারণে ক্ষমা চেয়েছে। তাহলে কোন কোন জায়গায় ডিপ স্টেট চলে, কোন কোন জায়গায় ডিপ স্টেট চলে না? যেখানে জনসংখ্যা অত্যন্ত বহুল, বেশিরভাগই ইস্টার্ন, মানে পূর্ব দিকটা, ঠিক আছে, সেই ক্ষেত্রে ডিপ স্টেট এটা এদেরই বানানো। কিন্তু ডিপ স্টেট ফর্ম করেছিল 2014-এ। 2014-এ ডিপ স্টেট ফর্ম করেছিল। আমরা বুঝতে পারলাম না বিজেপি ওরকমভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে হঠাৎ ওই লোকটাকে এনে কেন প্রধানমন্ত্রী করা হলো, যে কিনা মাথা ধরতে পারে না, মাথা কিছুতেই ধরতে পারে না। আর মিডিয়াগুলোকে দেখবেন মাথাগুলোকে এনে এনে সামনে বসায়, কর্নেল, কোনো মেজর সুবেদার এরকম টাইপের লোকজনদের আনে না। এরা আবার ইউটিউব আনে, ন্যাশনাল মিডিয়া যেগুলো মোটামুটি নিজেদের এখন কেউ কেটা বা মেন হোতা যারা, তারা দেখবেন কাদের কাদের এনে বসায়। আর ধর্মের দিক থেকে দেখবেন যারা মোটামুটি একটু ছোট স্তরে তাদের এনে বসায়। কোনো শঙ্করাচার্যকে এনে বসাতে পারে না, উচিতও না, পারে না, বা তারা আসবেনও না। হঠাৎ এই কথাটা কেন বলছেন? এরাই সেন্ট নিকোলাস, সেন্ট জেভিয়ার্সের কর্মকাহিনী আপনাকে শোনাবে, এবং পর্তুগিজরা ঠিক কীরকম হতো সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এই ডাচ, ওলন্দাজ যাদের বলা হচ্ছে, শুধু পর্তুগিজ কেন, হল্যান্ডেন্স যারা, তারা প্রত্যেকে একই ব্যক্তি, তারা লুটতরাজ করতেই আসতো। কিন্তু আমাদের দেশে এতটাই শস্য শ্যামল, আমাদের অন্য কোনো জায়গা থেকে লুটতরাজ করার জায়গা ছিল না। সুতরাং আমাদের যেটা তৈরি করতে হতো সেটা হতো প্রতিরোধ বা অবরোধ। আচ্ছা, আপনারা তো ব্রাহ্মণ ক্ষত্রিয়দের কথা শুনবেন না। আপনারা জয় ভীম জয় ভীম, এই জয় ভীম করতে গিয়ে কোন জায়গাটা আজকে পৌঁছেছেন লাভ জেহাদ, ল্যান্ড জেহাদে, সেটা আপনারা নিজেরা বিচার করুন নিজেদের বুকে হাত দিয়ে, যে কি করলাম, তাই না? নেতার কুত্তাগিরি করতে গিয়ে তো ক্ষত্রিয় ব্রাহ্মণ যারা অ্যাকচুয়ালি রাজপুতানা, তারা তো কারোর কথা শুনবে না। তারা তো কিছুতেই স্বীকার করবে না গাধা জঙ্গলের রাজা, তাদের কাছে বাঘই জঙ্গলের রাজা। তাই তারা দেবতাকে সেই প্রাণীটার পিঠে বসিয়েছেন যে প্রাণীটাকে বশ করা প্রায় অসম্ভব। স্যাংচুয়ারিদের কথা বাদ দিন, কী খাওয়ায় পশু পাখিদের, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা ওয়াইল্ড, নিজের পোষা একটা সিংহকে যেভাবে সে ট্রিট করছে, একটা ওয়াইল্ড সিংহকে গিয়ে সেরমভাবে, বা একটা বুনো সিংহকে, একটা বুনো বাঘকে সেইভাবে ট্রিট করতে গেলে কী হবে সেই ট্রেনারও জানে। বাট আমরা অ্যামেজড হই, এ হিউম্যান ক্যান ডু এনিথিং। এটাই হচ্ছে আমার কাছে বক্তব্য, মানুষ সব কিছু করতে পারে। তাই ডিপ স্টেট সেদিনই সেই খেলাটা খেলে দিয়েছিল। হঠাৎ কোনো কথা নেই, বার্তা নেই, পৃথিবীর সব থেকে সস্তা ইন্টারনেট পাওয়া গেছিলো, আমরা ভেবেছিলাম সত্যিকারের পরিবর্তন আসতে চলেছে। কিন্তু ট্যাক্সের ফলে, বা জোর করে ট্যাক্স, বা ডিটেকটিভ লাগিয়ে কোনখান থেকে ট্যাক্স কালেকশান করা যায়, এই জিনিসটা যার মাথার মধ্যে ঘুরছে, সে কোনো ধর্মের হৃদয় সম্রাট হতে পারে না। ইয়াতি নরসিংহানন্দ গিরি হয়তো সপা বসপার বেলাতেও যে কটা গান লাইসেন্স বার করতে পেরেছিল, যোগী আদিত্যনাথের বেলায় সে কটা গান লাইসেন্স বার করতে পারেনি, তাই না? সব কিছু আমরা করবো, আপনারা চুপচাপ বসুন, আমরা যখন পালাবো আপনারা একলা। সেম কেস। সেন্ট নিকোলাস আজকে সান্তাক্লজ বাই কোকোকোলা। মাধ্যম বলে একটা চ্যানেল আছে, দেখবেন, ভালো ভালো বলে ওরা। আপনাদের তো আবার মানে অনেক রুচির ব্যাপার আছে না, আপনারা খুব রুচিমাত্রিক। কাকের দেখবেন তো ধুবরাটি করে পাগল করে দিচ্ছে। চাণক্য ডায়ালগস আসছে, মোদিজি বাংলাদেশকে এই লোকটা টাসের কোনো চক্ষু লজ্জা নেই।
একটা মাথা ধরতে পারেনি। তার জন্যে আজকে দেখুন সনাতনী সাধু সন্ন্যাসীদের ওপরে কীরকম অত্যাচার করতে পারছে কোনো গভর্নমেন্ট, কারণ তাদের মাথার ওপরে কেউ নেই। সুতরাং এই লোকটা ধর্ম রক্ষা করার জন্যে শুধু হিন্দু ভোট পাওয়ার জন্য এসছে। এবং সর্বশেষ পরিণতি যেটা আগে থেকে তৈরি হচ্ছিল, অনেক বছর ধরেই তৈরি হচ্ছিল, সেই গাঁথনিগুলোকে পরপর সাজিয়ে গুজিয়ে যে মন্দিরটাকে আমরা তৈরি করতে পেরেছি, তৈরি করতে আমাদের যত বছর সময় লেগেছে, বিধর্মীদের ভাঙতে আর লুটপাট করতে তত সময় লাগবে না। নমুনাস্বরূপ বাংলাদেশকেই দেখুন। শুনুন, সাধে কেউ বার বাড়ে না, আর আলোচনা করতে গেলে সর্বক্ষেত্রেই আলোচনাটা করতে হয়। সুতরাং আপনারা তাকে মানবেন কেন? আজকে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা তাকে মানা ছেড়ে দিয়েছে, ধর যা, তোর পয়সা নিবি তো যা, ভোট দেবো না তো যা, এরকম একটা ব্যাপার এসে গেছে, তাই না? এসে গেছে। এই জন্যে দলিত, অতি দলিত, মহাদলিত, এরকম নানানভাবে তারা নিজেদের ওই জায়গাটাকে ক্যাপচার করার চেষ্টা করছে। যেটা প্রিয়াঙ্কা মানে খ্রিস্টান, এখন গান্ধী ছিল মুসলিম ইরানি গ্যান্ডি, সে এখন রবার্ট ভাদ্রা অর্থাৎ খ্রিস্টানকে বিয়ে করে সে এখন খ্রিস্টান। মানে এদের কোনো জাতেরই ঠিক নেই, কাকে আপনি ভরসাটা করবেন। আর যখন কমিউনিস্ট বা কংগ্রেস সরকারে থাকে তখন ডিপ স্টেট এতটা অ্যাক্টিভেট হয় না, কারণ তাদের কাছে টাকা আছে, তাদের হয়ে কাজ করার লোকের খুব অভাব। আরবের কাছে অনেক টাকা আছে, কিন্তু আরবের ইঞ্জিনিয়ার নেই। সামান্য ওয়েল্ডিং করতে গেলে যেটুকু কাজ করতে আরবের কাছে সেই ধরনের কর্মচারী নেই, অথচ পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, তারা নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারে। মানে যতটুকু আমাদের এরিয়া ছিল, মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতটাই বিস্তৃত ছিল, যেটাকে সমাজতান্ত্রিকভাবে বলুন, ব্যবসা বাণিজ্যের জন্য যে ক্ষেত্র তৈরি করা, সেই সব কিছুতেই কিন্তু আমাদের অবদান সব থেকে বেশি ছিল। তার জন্যে বিদেশিরা বারবার আকৃষ্ট হয়ে এসছে। কিন্তু আমার দেশে আমার থেকে ভোট চেয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ আমার জনমত তৈরি করা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লোকটারই যদি টেন্ডেন্সিটা এরকম হয়, তাকে কাহাত্মক সহ্য করা যায়, কাহাত্মক সহ্য করা যায়। আমি জানি আমার দেশে যদি আমি ফ্রি রেশন চাল ডাল না দিই, আবার সেই ফাদার চলে আসবে, ফাদার এসে তাদের ধর্মান্তকরণ করবে, মৌলানা চলে আসবে, ধর্মান্তকরণ করবে। আমরা দিচ্ছি, মৌলানাদের ফান্ডিং এখন টান পড়ে গেছে, মিডিল ইস্টে এমন ধুলাই হয়েছে, সব এখন মোটামুটি চুপচাপ। যে কারণে অপারেশন সিন্দুরের একটু হালকা এই 2-4টা আগুনের সিলিন্ডার বাস্ট করলে যেমন ওঠে ফোটে, সেরকম 2-1টা জায়গা দেখানোর দরকার ছিল। আর মাঝে মধ্যেই পাকিস্তান থেকে, আমি এর আগের ভিডিওতেই বলেছি যে কতটা টাচ এই ডিপ স্টেটের, এটা কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে না, তাকে বলতে বাধ্য করা হচ্ছে যে তোমাকে বলতে হবে। এই মুহূর্তে লার্জেস্ট ইকোনমি এই জায়গাটা যদি একবার গ্র্যাব করে নিতে পারি। এদিকে চায়নাকে দেখুন, ওর চীনা মাল, মানে মাল যার চায় না, বেশি দিন যায় না, এরকম সমস্ত কিছু ছেড়ে দিয়ে সব কিছু করে দেখুন। এদিকে বাংলাদেশে দেখুন, একটা মরা হাদি, তার জন্য পাগল করে দিচ্ছে লাখো, মরা হাদি লাখো লোক। আর আমরা ঠান্ডার মধ্যে বাইরে বসে আছি, ধর্ণা দিচ্ছি, এই করছি সেই করছি, অথচ যে মাথা, যার কারণে এটা হয়েছে, প্রশাসনিক যে কর্তা, তার বিরুদ্ধে কোনো সহ্যই যদি করে নিলাম, আমরা যদি সহ্যই পুরোটা করে নিলাম, তোকে লাগলো কিসে? যতক্ষণ আমার গায়ে গরম শিকটা চেপে রেখে দিয়েছিল, ততক্ষণ পর্যন্ত তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলিস, তুই হাত থেকে ঝাটকা মেরে সরিয়ে দিতে পারতিস, সরালি না। এবারও নিজের থেকে সরিয়ে নিয়েছে, তুই সাথে সাথে মলম এনে ওখানে টাপা টাপা দিয়ে ভাই ভাই ভাই, বললাম যা, বেঁচে আছি উপরওয়ালার দয়ায়, তোর মলম আমার লাগবে না। এটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় সুলভ আচরণ বার্তা। সেক্ষেত্রে আমাদের ব্রাহ্মণ, আমি বলেছি পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ খুব একটা নেই, ওই টাইটেল চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চক্রবর্তী আমি খুব একটা বিশ্বাস করি না। একটা সময় শুরু হয়েছিল, নাগারে ব্রাহ্মণ ছেলেরা অব্রাহ্মণ মেয়ে বিয়ে করছে, আর অব্রাহ্মণ মেয়েরা নাগারে ব্রাহ্মণ ছেলে বিয়ে করছে, বর্ণসংকরতা। এর পিছনে হয়তো ঈশ্বরের কোনো খেল আছে। এর জন্য ঈশ্বরের অস্তিত্ব সংকটে লোকে নাস্তিক, মানতে চাইছে না। ওপর থেকে ড্রোন দিয়ে দেখাচ্ছে কলকাতা, ড্রোনটাকে একটু নিচ ঘেঁষে রাস্তাগুলোকে দেখালেই বোঝা যাবে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস টু এভরিওয়্যার ইন দ্য সিটি, ইন দ্য ক্যালকাটা। আপনাদের কাছে একটা 75,000 টাকা বাইকও কারোর কাছে দামি হতে পারে, একটা 25 লাখ টাকার বাইকও কারোর কাছে, তার নিজের কাছে, প্রত্যেকের কাছে। আমরা এইটা খুব দামি বাইক, এই ওটা খুব দামি বাইক, এই পাশ থেকে যাচ্ছে, স্ট্যান্ডার্ড আছে, এগুলো আমরা ভাবতে ভাবতে যাই, অস্বীকার করতে পারবেন না।
কিন্তু রাস্তাটা তো সেটাই, যেখান থেকে সবাইকে এই 25 লাখের বাইককেও যেখান থেকে যেতে হচ্ছে, 25 লাখের গাড়িকেও যেখান থেকে যেতে হচ্ছে, 70,000 টাকার বাইককেও সেখান থেকে যেতে হচ্ছে, 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা সেকেন্ড হ্যান্ড কার, তাকেও সেই একই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। সুতরাং আমাদের উন্নতি, আমাদের উন্নয়ন শুধু এই হয়তো বা জাতপাত বলবো না, আবার জাতপাত না করলেও উপায় নেই, কিন্তু অন্যদিকে যাদের আপনারা সংখ্যালঘু বলছেন, তাদের সংখ্যা গরিষ্ঠতা কোন জায়গায় বুঝতে পারছেন? তারা এক ডাকে 10,000 জন আসে, আর আমাদের 10,000 ডাকেও একজন আসে না। ঠিক এই পরিস্থিতিটাকে বজিয়ে রেখেছে ডিপ স্টেট থেকে ওই একমাত্র ব্যক্তি, যে যদি মনে করতো সে রাশিয়ার পুতিনের মতো অটোনমাস বা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর মতো সে তার নিশ্চিন্ততা থাকতে পারে, বা শি জিনপিং সে যা করবে তাই, বা দক্ষিণ কোরিয়ার কিম জং সে যা করবে তাই, সে কিছু না করতেই আপনারা তাকে 56 ইঞ্চির ছাতি, এই নস্ট্রাডামাস বলেছিল এরকম একটা লোক ভারতবর্ষে আসবেন, আজকে নিজের অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে, আপনারই আধার কার্ডের সাথে আপনারই সব কিছুর সাথে আপনার অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করবেন, যেহেতু ওখানটা একটু ইন্টারেস্ট বেশি, মনে মনে ভয় লাগে হ্যাঁ কি না। এই বুঝি তার বিত্তমন্ত্রী এসে বললেই আপনি টাকাটা এখান থেকে এখানে ট্রান্সফার করলেন কেন, ট্যাক্স লাগবে। আপনাকে রাস্তায়, পদক্ষেপে, ট্রাফিক সিগন্যালে, বাজারে, হাটে সব জায়গাতে অপদস্থ করে যাচ্ছে একমাত্র একজন ব্যক্তি, যাকে ডিপ স্টেট পাঠিয়েছে ভারত থেকে ধ্বংস করার জন্যে। অথচ তাকেই আপনারা মাথায় তুলে এমনভাবে নাচছেন যেন আপনারা জীবনে কিছু করেননি, আপনার মালিক আপনাকে খাইছে, আপনি সেই প্রভুভক্ত কুত্তা, আপনি সেই নেতাটির কুত্তা। গেম ধরে নিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, গেম ধরে নিয়েছেন মোহনলাল যাদব, মোহন মাঝি, তারা গেম ধরে নিয়েছে। যোগী আদিত্যনাথ গেম ধরে নিয়েছে, কিন্তু এখন কিছু করার নেই, কারণ যাদের হাতে সর্বমেয় ক্ষমতা, যারা আর্মিকে অর্ডার দিতে পারে, প্রত্যেকের স্টেটের তো একটা নিজস্ব তার মধ্যেও তারা প্রত্যেকে অত্যন্ত লড়াই করছে, কিন্তু একটা জায়গায় ঘটনাটাকে কুক্ষিগত করে রেখে দিয়ে সংসদে শুধু বড় বড় ভাষণ দিচ্ছে, আর 5টা স্টেট তাদের কাজগুলো ঠিকমতো সততার সাথে করছে বলে। আর যে স্টেটগুলো সততার সাথে কাজ করতে পারছে না, সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারছে না, অন্যতম পশ্চিমবঙ্গ, তার দুর্দশার জন্য যে একটা এক্সট্রা স্টেপ, একটা এক্সট্রা ভ্যান্টেজ, কোনো কিছু নেওয়ার যে একটা দরকার, সেটা যার উপরে আমরা ভরসা করেছিলাম, যাকে যশস্বী, না জানি আরও কত কি, তার সেনাপতিকে চাণক্য, এই সমস্ত কত কি সব বলা হয়েছিল না, আমি তাকে হতশ্রী আর কি বলবো, বালক্য, আমি এসবই বলে থাকি। জ্যাঠার কথা বলছি, জ্যাঠা কাজটা ভালো করলো না, যদি সহ্যই করে নিলাম পুরোটা, তোকে লাগলো কিসে ভাই জ্যাঠা, আমার তোকে লাগলো কিসে জ্যাঠা? যেখানে আদিবাসীদের জমি, জঙ্গল সব কিছুই আমাদের এখানকার স্থানীয় নেতারা প্রত্যেক কটা মিটিংয়ে চিৎকার করে করে বলছে, আর জ্যাঠা 7 নম্বর ধারা, কার্বি আংলং 7 নম্বর ধারা, কে কোথা থেকে এসছে, কীভাবে এসছে, কেন আসলো, কেন তাদের মধ্যে জাতি দাঙ্গা লাগতে পারে, তারা তো প্রত্যেকেই এক জায়গায়, কিন্তু না, তারা আদিবাসী কিন্তু কনভার্টেড, তারা কনভার্টেড আদিবাসী, এটা বুঝতে হবে আপনাকে। জেমস, জুয়েল, ইকি মিকি বিকি চিকি, তারা অজয়, সুজয়, এই যেমন মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত, তারা এরকম নাম রাখে না, তাকে বলা হয়েছে জিজিয়া বা এনিথিং, যা কিছু হোক, তার থেকেও তোমাকে এই মূল্যকে এত জায়গায় বৃদ্ধি করে নিতে হবে যাতে পুরো ভারতবর্ষের মানুষের একটা নাভিশ্বাস ওঠে। শুরুতে তোমাকে এমন অ্যাক্টিং হবে তুমি দাতা, কিন্তু তুমি দাতা না, তুমি সবচেয়ে বড় ডিপ স্টেটের জন্য মানি কালেক্টর, নয়তো সরকার চলে গেলে এই পয়সাটা পাবে কে? এই যে ওপেন করিডোর, এটাকে কি বলা হয় নানান ভাষায়, কি ফ্রেট করিডোর, হ্যান ত্যান, নানান এই হাব সেই হাব, ইনভেস্টমেন্ট হচ্ছে, সবসময় কিন্তু এগুলো ভালো নাও হতে পারে যদি সেই এগ্রিমেন্ট জনতার সামনে না আনা হয়। এই কারণে এইভাবে বামফ্রন্ট সরকার পর্যন্ত এগুলো চলেছিল, কংগ্রেস সরকার পর্যন্ত এই চক্ষু লজ্জা ওদের ছিল যে এগ্রিমেন্টটা তো সামনে আনতো। কী কারণে রেলকে প্রাইভেটাইজ করাচ্ছে, কী কারণে টিটির মায়নায় হাত পড়ছে না, কী কারণে আপনাকে 50 টাকার টিকিট
সিট ফাঁকা সত্ত্বেও আপনাকে 350 টাকার টিকিট কিনতে হচ্ছে, এর উত্তর আপনাকে দেবে না। সেই একই ইন্ডিয়ান এয়ারস্পেস যখন আপনাকে কাশ্মীরের পেহেলগামে পৌঁছে দিচ্ছে 3600 টাকা ভাড়ায়, যখন পেহেলগামে অ্যাটাক হচ্ছে সেই ভাড়া রাতারাতি কী করে 6000 টাকায় পৌঁছে যায়, এইসব ব্যাপার সমস্ত কিছু জানা সত্ত্বেও নির্মলা সীতারামন এবং ইডি বা সিবিআই তারা কোনো রকম স্টেপ এখন অবধি নেয়নি। সুতরাং ডিপ স্টেটের সবথেকে বড় খিলাড়ি, ডিপ স্টেটের সবথেকে বড় মাথা, যাকে আপনারা যশস্বী ভাবছেন, আজকে বলে দিলাম সে কিন্তু আপনাদের, তার নিজস্ব কিচ্ছু নেই, তাকে বাছাই করাই হয়েছে এরকমভাবে। আর বিত্তমন্ত্রী কংগ্রেস ঘরানা থেকে, আর বাকি যারা রয়েছে তারা যখন দেখছে টোটাল ডিপ স্টেটের ফান্ডিংটা এখান থেকেই আসবে, সুতরাং আমাকে তাকে সামনে রেখে এগোতে হবে। এই এগোনোটা যে কি ভয়ঙ্কর, কত মাত্রায় ভয়ঙ্কর আন্দাজ করতে পারছেন না। সুতরাং কাউকে বাদ দিয়ে রেখে এগোতে হবে, সশক্তিকরণ করতে হবে। যখন দেখছেন কেউ কোনো বাহিনী তারা শক্তের ভক্ত নরমের জম, বাংলাদেশেও কিন্তু জেনজি অন্তত 12-17 জন মরেছিল, ইয়াং ছেলে ছিল তারা কিন্তু মৃত্যুবরণ করতে চেয়েছিল, অথচ আমাদের নেতারা মঞ্চে উঠে শোনায় স্বামীজি বলেছে নিজ ধর্মে আস্থা পর ধর্মে শ্রদ্ধা। আমাদের স্বামীজি তো আছে, আমাদের স্বামীজি আছে, পূর্ণমানন্দজি আছে, শ্রীরামকৃষ্ণ আছে, ওদের কে আছে সেটা দেখতে হবে তো, অপর পক্ষে কে আছে সেটা জানতে হবে তো। তাদের স্বামীজি আছে, পূর্ণমানন্দজি মহারাজ আছে, তারা আদৌ বলেছে কি বলেনি? আপনার মতো নেতা আছে যে তার কথাটাকে কোট করে লালন চৈতন্যকে এক করে দেওয়া হচ্ছে। এই মিডিয়া যারা সেন্ট নিকোলাস কতটা অত্যাচারী ছিলেন, যাদেরকে সান্টা ক্লজ, সেন্ট জেভিয়ার যাদের পরের দিকে জেভারিয়ান হয়ে গেছে, এই সমস্ত আলোচনা তো করে তারাই পরবর্তী ক্ষেত্রে রে অ্যান্ড মার্টিন। Am I right, sir? Am I right by my IQ? Do you get my word? It can change your future. জাতপাত ভুলে না, জাত মাথায় রেখে, নিজের জাত কি নিজের ধর্ম মাথায় রেখে এই সামাজিক আন্দোলনে নামতে হবে। এখন থেকেই নেতারা আপনাদের জাতপাত ভুলিয়ে দিয়ে বলছে বিভেদ ভুলে রাখো, জাতপাত ভুলে যাও। তাহলে খ্রিস্টানও একটা জাত, মুসলমানও একটা জাত, শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই জাতি রয়েছে, বৌদ্ধও একটা জাতি, জনজাতি আফটার অল। তাই এই ধরনের মূর্খামি, এই ধরনের তোল্লাইয়ের মধ্যে না পড়ে সংযত হয়ে দেখুন কে আপনার কথা বলছে, কে বিপদের দিনে আপনার পাশে দাঁড়িয়েছিল, পরবর্তী ক্ষেত্রে হঠাৎ সে ক্ষীর খেতে চলে আসলো, ক্ষীরটা তার নাকে মুখে গুঁজে দিতে হবে, তাই সে খানিকক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস নিতে না পারে। পায়েস জিভে খেলে মিষ্টি লাগে, নাকে চলে গেলে জ্বলবে। আশা করি বোঝাতে পারলাম। বন্দে মাতরম, জয় হিন্দ, হর হর মহাদেব।